যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দিয়েছিল ওই পাখাতার বাহিনীর কাছে, যারা মুক্তিযোদ্ধাকে ধরে ধরে ওদের হাতে তুলে দিয়েছিল হত্যা করার জন্য, যারা আমাদের মা বোনদেরকে ওদের হাতে তুলে দিয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, যারা আমাদের দলের বিভিন্ন সময় সহানুভূতি নিয়ে বাংলাদেশের রাজনীতি করেছে, তারা আজকে হঠাৎ করে উচ্চবিলাসী হয়ে গিয়েছে। আজকে নির্বাচনকে যারা আরো পিছাতে চায়, তাদের একটি দল ৭১কে আড়াল করতে চায়, সে নির্বাচনকে এখনো অনিশ্চিত করতে চায় একটি মহল। সিরিয়ায় কিন্তু এই মাসে একটি নির্বাচন হয়ে গেছে, আমি একটু আগে বললাম। বন্ধুরা আমার, আজকে নির্বাচনকে যারা আরো পিছাতে চায়, তাদের একটি দল ৭১কে আড়াল করতে চায়, আরেকটি দল ২৪-এর গণঅভ্যুত্থানকে আড়াল করতে চায়। ৭১-এ কারায় ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সংগ্রামকে কারা ভুলে যেতে চায়, কারা আড়াল করতে চায়, যারা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চিনিয়ে দিয়েছিল ওই পাখাতার বাহিনীর কাছে, যারা মুক্তিযোদ্ধাকে ধরে ধরে ওদের হাতে তুলে দিয়েছিল হত্যা করার জন্য, যারা আমাদের মা বোনদেরকে ওদের হাতে তুলে দিয়েছিল, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, যারা আমাদের দলের বিভিন্ন সময় সহানুভূতি নিয়ে বাংলাদেশের রাজনীতি করেছে, তারা আজকে হঠাৎ করে উচ্চবিলাসী হয়ে গিয়েছে। তারা মনে করে আওয়ামী লীগ একটি পলায়নপর দল। এই মুহূর্তে আওয়ামী লীগ পলায়নপর দল আর বিএনপি যদি অজনপ্রিয় করে তোলা যায়, তাহলে তারা ক্ষমতায় চলে আসবে। বিষয়টা কিন্তু এত সহজ নয়। কারণ হচ্ছে, বাংলাদেশের জন্মের সাথে যাদের বিরোধিতা রয়েছে, যারা বাংলাদেশের মানুষের স্বার্থে কখনো বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায়নি, তাদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যেই চিনে গিয়েছে। বন্ধুরা আমার, অন্যদিকে বিএনপি বাংলাদেশের মানুষের প্রতিটি সংকটে মানুষের পাশেই ছিল। বিএনপির যখন জন্ম হয়নি, সেই ২৫শে মার্চের কালো রাত্রি থেকে শুরু করে আজকে পর্যন্ত ধারাবাহিকভাবে যদি আমি বলি, ২৫শে মার্চের কালো রাত্রি, ৭৫-এর ৭ই নভেম্বর, তারপরে ৮৬ বেঈমান হওয়ার যে নির্বাচন, তারপরে ৯০-এর গণঅভ্যুত্থান, ৯৬-এর সম্ভাব্য অভ্যুত্থান, তারপরে আবার ১১ তারপরে গত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ এই জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থান। কোথাও কিন্তু বিএনপি এদেশের জনগণের কাছ থেকে দূরে সরে যায়নি, এবং বিএনপির ইতিহাসে আড়াল করার মতো কোন ইতিহাস বিএনপি তৈরি করেনি। বন্ধুরা আমার, বিএনপির প্রতিটি ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস, অহংকারের ইতিহাস, গৌরবের ইতিহাস। বন্ধুরা আমার, এজন্য আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা তো এখন পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাননি। এদেশের তরুণরা এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যেতে পারেনি। আপনারা যখন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন, আমরা আশা করি আপনাদের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ আপনারা যখন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন, আপনারা বিএনপিকে ভোট দিবেন।